লোগো গ্রিড বা গ্রিড লোগো, এটা নিয়ে আপনি ইউটিউবে যদি খুঁজেন আহামরি অনেক বিস্তারিত তেমন কোনো ভিডিও পাবেন না, কিছু শর্ট পাবেন। বাট লোগো গ্রিডটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়ে লোগো তৈরির ক্ষেত্রে। যদি আপনি ম্যাথমেটিক্যাল ব্যালেন্স ঠিক রেখে কোনো লোগো তৈরি করতে চান তাহলে আপনাকে লোগো গ্রিড ব্যবহার করতে হবে। আজকে আমি পার্ট 1 নিয়ে কথা বলবো, বেসিক জিনিসগুলো, গ্রিডগুলো কিভাবে সহজে তৈরি করা যায়, কিভাবে কোনটা কেমন কাজ করে। পার্ট 2তে আমরা বেশ কিছু লোগো তৈরি করে দেখাবো এই গ্রিড সিস্টেম ব্যবহার করে কিভাবে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লোগো গ্রিড হলো এমন একটা গাইডলাইন সিস্টেম যেখানে আপনি জিওমেট্রিক্যাল শেপ, সার্কেল, স্কোয়ার, লাইন ব্যবহার করে লোগো তৈরি করতে পারবেন। সহজভাবে বলতে গেলে গ্রিড দিয়ে লোগো বানানো মানে আপনি কোনো এলোমেলোভাবে কোনো কিছুই তৈরি হবে না, একদম একটা ব্যালেন্স, ম্যাথমেটিক্যাল ব্যালেন্স ঠিক রেখে আপনাকে লোগো ডিজাইনটা আপনি করতে পারবেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডক ফাইল, যেটা আমি আমার লোগো ভিডিওর প্রত্যেকটা ভিডিওর সাথে অ্যাড করে দিই, ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে থাকে। তো এখানে দেখেন আপনার 4টা লোগোর ক্যাটাগরি ভাগ করা হয়েছে। আপনি যদি গ্রিড দিয়ে লোগো ডিজাইন করতে চান তার ভিতরে 1 নম্বর হলো জিওমেট্রিক্যাল লোগো, মিনিমাল লোগো, স্যাম্বল লোগো, আর হলো লেটার মার্ক বা মনোগ্রাম। প্রত্যেকটা যদি আপনি একটু সার্চ দেন গুগলে গিয়ে জিওমেট্রিক লোগো, তো দেখেন এই যে লোগোগুলো, এই যে জিওমেট্রিক টাইপের অ্যাবাস্ট্রাকও বলা হয়, বাট অ্যাবাস্ট্রাক অবশ্য না, এটাকে জিওমেট্রিকে ধরবেন। তো এই টাইপের যে লোগোগুলো আছে এগুলো আপনি সব গ্রিড ব্যবহার করে করতে পারবেন, এবং প্রত্যেকটা লাইন কত অ্যাঙ্গেলে ব্যাকবে, কতটুকু থিকনেস হবে, সব কিছু কিন্তু ক্লিয়ার করা যায়। মিনিমালিস্ট লোগো দিয়েও যদি সার্চ দেন তাহলে মিনিমালিস্ট লোগোরও কিন্তু আপনি অনেক লোগো পাবেন যেগুলো আপনি গ্রিড দিয়ে করতে পারবেন। স্যাম্বল লোগো দিয়ে সার্চ দেন, স্যাম্বল বলতে একটা আইকন বেস যে এই ক্যাটাগরির উপরে তৈরি স্যাম্বল, সেগুলো আপনি হলো গ্রিড দিয়ে করতে পারবেন। লেটার মার্ক তো আরও বেটার, সবচেয়ে বেশি ব্যবহার হয় এই লেটার মার্কে। আপনি যদি করতে চান আপডেট অনেক স্টাইল লেটার মার্ক আছে যেগুলোকেও আপনি গ্রিড ব্যবহার করে করতে পারবেন। পিন্টারেস্টে যদি চান একটু লোগো গ্রিড, আমি সবসময় বলবো অ্যাজ এ লোগো ডিজাইনার, ব্র্যান্ডিং ডিজাইন যেটাই করেন না কেন, আপনি যদি ভালো লোগো আইডিয়া চান, যে ক্যাটাগরির লোগো চান, আপনি গিয়ে একটু সার্চ দিবেন পিন্টারেস্টে। তো আমি লোগো গ্রিড দিয়ে সার্চ দিলাম। আমি যদি এটাকে একটু আলাদা ট্যাবে ওপেন করি, সাপোজ আলাদা ট্যাবে ওপেন করলাম, তাহলে এই টাইপের গ্রিড দেওয়া লোগো আপনি আরও পাবেন। এবং এটাকে যদি আবার আলাদা ট্যাবে ওপেন করেন তাহলে দেখবেন এই যেটা আছে এই স্টাইলের লোগোগুলো আরও পাবেন। এবং আপনি যদি নির্দিষ্ট করে সিলেক্ট করেন এবং এই সার্চটা আপনি দেখান তাহলে ওই স্টাইলের লোগোগুলো আপনার বেশি আসবে। দেখেন এখানে কিন্তু বিভিন্ন গ্রিড কি হয়েছে ব্যবহার হয়েছে, এই যে বিভিন্ন গ্রিড এখানে ব্যবহার হয়েছে। এখানে আবার আপনি ভিডিও পাবেন, এই যে দেখেন এটা কিন্তু ভিডিও। আমি যদি লোগো গ্রিড দিয়ে সার্চ দিই, আপনার এখানে আমি যদি লোগো গ্রিড সার্চ দিই, এখান থেকে গিয়ে যদি আমি শুধু ইমেজ না রেখে ভিডিও অপশানে ক্লিক করি এবং অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন লোগো গ্রিডের উপরে আপনার অনেক শর্ট ভিডিও পাবেন, যেগুলো দেখলেও আপনি আইডিয়াটা পেয়ে যাবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনি এই লোগো গ্রিডটা বানাবেন। আপনি কয়েকটা উপায়ে বানাতে পারেন। আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম, এখানে বেশ কিছু জিনিস রাখছিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন এটা হলো আমার এমনি একটা শেপ, আমি এটাকেও ডিলিট করে দিলাম। আপনি একটা আর্টবোর্ড নিলেন, আমার আর্টবোর্ড সাইজটা কত, এখানে ক্লিক করলে দেখা যাবে যে 1000 বাই 1000 পিক্সেল আর্টবোর্ড সাইজ। এখন আমি একটা শেপ নিব, এখান থেকে নিয়ে একটা ক্লিক করলাম, এখান থেকে পিক্সেল আছে আমি মনে করেন 800 বাই এখানেও 800 লিখে দিলাম, অটোমেটিক পিক্সেল ধরে নিল, ক্রিয়েট দিলাম, এটাকে মিডিল অ্যালাইন করে নিলাম। এখানে আপনি একটা ফিল কালার দিয়ে দেন। আপনি যদি ফিল কালার দিয়ে দেন একটা, আর একটা ব্ল্যাকের স্ট্রোক দিবেন, তাহলে হলো কি হয় আমার জন্য সুবিধা হবে। তো আমি এটাকে দিলাম, একটা স্ট্রোক দিলাম, স্ট্রোক 1 পিটি আছে যাই থাকলো, এটাকে সিলেক্ট করব, অবজেক্ট চলে যাব, পাথ, দেন আপনার স্প্লিট ইনটু গ্রিড, এটা ক্লিক করলে আপনি এটাকে কত ভাঙতে চান, আমি যদি 20 দিই, এখানেও 20 দিই, স্কোয়ার যখন আমি সমান রাখবো, প্রিভিউতে ক্লিক করেন, তাহলে দেখেন আমাকে কিন্তু একটা গ্রিড তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনি যদি এটাকে 15 করেন, এখানে 15 দিলাম, এখানেও 15 দিলাম, তখন কিন্তু আর একটু বড় হয়ে যাবে। তো আমি 15 দিলাম এবং অ্যাড গাইড, এটাই যদি ক্লিক করেন তাহলে আর একটু বেটার হবে কি, আপনার একটা গাইড তৈরি হয়ে যাবে অটোমেটিক। এই যে দেখেন আমি ওকে দিলাম, এখান থেকে ওকে দিলাম, বাইরে ক্লিক করলাম, দেন এইটাকে সিলেক্ট করে বাইরে নিয়ে আসলাম। এই যে দেখেন এটা একটা গ্রিড হলো, আর এটাও গ্রিড হলো, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা বক্স। এখন আপনি পুরোটা সিলেক্ট করে ফিল কালার টপ করে দিতে পারেন, তাহলে আপনার এই একটা গ্রিড সিস্টেম হলো। কিন্তু আনগ্রুপ না করলে কিন্তু এটা কিন্তু বক্স আছে, তাহলে আমি এটাকে গ্রুপ করে নিতে পারি একটা। আর একটা অটোমেটিক গ্রুপ আছে, এটা হলো স্টক কালার আছে, এটাও স্টক কালার আছে, এটাই ব্ল্যাক কালার। ওকে, এখন এইটাকে যদি আপনি কোনো কিছু বানাতে চান, আমি এটাকে একটা কপি করলাম, অল্টার চেপে ধরে শিফট ধরে পাশে নিয়ে আসলাম। এটাকে আমি যদি এখন কিছু বানাই, সাপোজ আমি এখানে সবসময় গ্রিডের কাজটা শেপ বিল্ডার দিয়ে হয়, মানে কাটাকাটি। এখন আমি যদি শেপ বিল্ডারে যাই এবং ফিল কালারে কিছু দিই, তাহলে অটোমেটিক ওটা কী হবে, সেই কালারটা ধরবে। আমি সাপোজ এখান থেকে এই কালারটা দিলাম, দিয়ে এখন যদি আমি নর্মালি এইভাবে করে টান দিই, তাহলে কি হলো, আমার ফিল কালারটা পড়ে গেল। কিন্তু মাথায় রাখতে হবে এটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে গিয়ে দেন কালার দিবেন। সিলেক্ট করলে কালার দিলে কিন্তু অটোমেটিক ফিল কালার ধরে ফেলবে। আমি মনে করেন এখান থেকে এটাকে একটু টানলাম, সাপোজ এই একটা আমি কিছু একটা বানানোর ট্রাই করলাম, এটা হলো আপনার বক্স আকারে আছে, কাজ করছে। এখন আপনি কিন্তু এক চান্সে কর্নার টানতে পারবেন না, তখন আপনাকে কিন্তু যে কোনো একটা বক্সের আন্ডারে আসতে হবে। ওকে, এইভাবে করে আন্ডারে আসতে হবে। এখন এটা হলো একটা সিস্টেম।
এবার এইটাকে আবার আরও একটা কাজ করা যায়। আমি এটাকে সিলেক্ট করলাম, সরি আমি এটা আছে, এইটা যদি আমি সাদা কালারের উপরে নিয়ে যাই, এটাকে এখানে দিলাম, এই যে এই অ্যালাইন, এটা অ্যালাইন করে নিলাম। এটা একটা আছে, আপনি যদি এইটাকে শিফট ধরে একটু ঘোরান, এই যে দেখেন কত ডিগ্রিতে ঘোরাবেন, এটা যদি ঘোরান তাহলে কিন্তু অটোমেটিক আপনার গ্রিডটা ঘুরে গেল। যে আপনার এখন এইভাবে করে দরকার, এইভাবে কিছু একটা দরকার, আমি শেপ বিল্ডার নিলাম, ওই সেম ভাবে এখান থেকে হয়তো আমি একটা কালার দিলাম, দিয়ে আমার এইভাবে করে কিছু একটা দরকার, আমি এটাকে দিলাম, দেন এটা, দেন এটা, যে আমি এইভাবে করে আমার একটা দরকার, আমি এটাকে এক ঘর বাকি রেখে আমি যদি করি, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম, দেন হলো আমি এই দুইটা ঘর দিলাম, দেন আবার এই তিনটা ঘর দিলাম সাপোজ। তাহলে আমি এটাকে কি করলাম, এটাকে আনগ্রুপ করে ফেলবো, আনগ্রুপ করে এটা একটা একটা হয়ে যাবে, কিন্তু আমার দরকার হলো এটা শিফট ধরলাম, শিফট ধরলাম, শিফট ধরলাম, ধরে আমি এটাকে বাইরে নিয়ে আসলাম। একদম প্রত্যেকটা ঘরের ফাঁকা মিল থাকবে, এই যে বক্স আমি যে কতটুকু রাখছি সেটা মিল থাকবে, সব কিছুই মিল থাকবে। এটা একটা গেল, এটা হলো একদম সহজভাবে। এরপরে আরও আছে, যদি আপনি একটা লাইন নেন এখান থেকে, সাপোজ একটা লাইন নিলেন, আপনি এটাকে স্টক রাখলেন, আমি এটা 1 পিটি বা 2 পিটি স্টক রাখলাম। এবার আপনি কতটুকু ফাঁকা দিতে যাচ্ছেন, আমি জাস্ট অল্টার ধরে শিফট ধরে, অল্টার শিফট ধরে আমি এই পর্যন্ত টান দিলাম, একটা হলো কন্ট্রোল ডি। আমি যদি কন্ট্রোল ডি দিই, দেখেন আমার এটা অটোমেটিক সেম জায়গায় পড়তেছে। এটাকে সব ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এই যদি এখানে যান কপি অ্যান্ড হলো ফন্ট, পেস্ট ইন ফন্ট, তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে একটা হয়ে গেল। দেন এটাকে আমি এই যে ঘোরালাম, ওই সেম হলো আগের মতো। যদি আমি কি ফুল না ঘুরায়ে জাস্ট এই যে একটা কর্নার ঘুরাই, তাহলে কিন্তু আমি আরেক রকমের গ্রিড পাচ্ছি। আমার কিন্তু তখন একটা জিনিস খেয়াল করে দেখছেন আপনি, যদি এটা বক্স থাকে, আমি এটাকে এটা একটা কপি করে নিই অল্টার শিফট ধরে, দেন আমি এটাকে ডিলিট করি, এটাকে আবার হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, শিফট ধরে ঘোরালাম। আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, যাতে যারা নতুন লোগো ডিজাইন করতেছেন বা টুকটাক শিখতেছেন তাদের জন্য এটা ভালো হয়। যারা পারেন তারা তো অ্যাডভান্স পারেনি, তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না। তাহলে এ একটা পাইলাম, আমি এ একটা পাইলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি লোগোগুলো একদম সমান, মানে যাই করবেন না কেন, দেখেন এদিক দিয়ে করলেও এর যে শেষ মাথাটা হবে, আপনি এটাকে নিলেন, এখানে আমি কিন্তু কালার দেই নাই, আমি এটাকে শেপ বিল্ডারে রেখে দেন আমি একটা কালার দিই, আমি ব্লু টাইপের একটা কালার দিলাম। আপনি এটাকে নিলেন, দেন হলো এটা নিলেন, দেন হলো এটা নিলেন, যাই নিচ্ছেন না কেন দেখেন শেষ মাথাটা কিন্তু সমান হচ্ছে। বাট এইটা যদি করেন আপনি কোনো কিছু তৈরি, এটাই যদি কোনো কিছু তৈরি করেন, আমি এটাকে আরেকটা কপি করে রাখবো, তখন কি হবে, আপনার শেপ বিল্ডারে গেলাম, আপনার যদি কোনো কালার কোড কপি করা থাকে তাহলে সেটা দিতে পারেন। খেয়াল করে দেখেন, আমি কোনো কিছু তৈরি করলে আমার কিন্তু একটা কর্নার হচ্ছে, জিনিসটা খেয়াল করেন, এখান থেকে একটা দিলাম, আবার এখান থেকে এই টান দিলাম, আমার কি হচ্ছে, একটা কর্নার তৈরি হচ্ছে। তার মানে আমি এখান থেকে যদি এইভাবে করে টান দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু কি করতে হবে, একটা নির্দিষ্ট করে নিতে হবে যে আপনি কিভাবে নিতে চাচ্ছেন। এই যে এইভাবে করে কিছু একটা বানাতে চাচ্ছেন, এই যে বানাই ফেললেন, এই তাও দেখেন এই যে একটা মানে কর্নার টাইপের বা একটা হলো অন্যরকম জিনিস হচ্ছে, যেটা আপনার এটা সোজা হচ্ছিল না। তাহলে আপনি আর একভাবে কিন্তু গ্রিড বানাতে পারেন। গ্রিড আসলে ডিপেন্ড করবে আপনি কিভাবে করতে চান। এবার এটাকে যদি আমি এটাকে সব করলাম, আমি যদি চাই হলো আরেকটু অন্যভাবে করব, এখানে একটা গ্রিড আছে, আমি যদি চাই এরকম কোনো কিছু করব তাও কিন্তু আমরা করতে পারবো। সেটা কিভাবে করবো একটু মিলাই দেখবেন যে কিভাবে আসে প্রত্যেকটা জিনিস। আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, আমি এটাকে ডিলিট করলাম, এই যে কর্নার ছিল এটাকে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিয়ে কপি দিলাম। এই যে দেখেন আমার এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরপরে এই দুইটাকে যদি গ্রুপ করে আমি একটা নির্দিষ্ট জায়গা দিয়ে একটা লাইন দিই, সাপোজ আমরা কি করব, এইখানে বসালাম, এই যে একদম কন্ট্রোল ওয়াই যদি দেন তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন যে আপনার পারফেক্টভাবে বসছে কিনা। এই যে দেখেন ভাবে বসছে, কন্ট্রোল ওয়াই দিলাম, এটাকে যদি অল্টার আর শিফট ধরে আমি নিই, আমি সাপোজ এখানে বসছে, পরে ঠিক করব, এখন পরেরটাই দিব না, আমি সাপোজ একটু মোটা টাইপের কিছু চাচ্ছি, এটা আরও ভালো হয় যদি আমি একটু লাইনটা বড় নিই, এখান থেকে আমি লাইনটা একটু বড় নিয়ে নিই, আমি এখান থেকে এটা দিলাম। এই যে দেখেন এই সোজা লাইনগুলো না আপনার কয় ঘর পর পর দিছে, 1 2 ঘর বা 3 ঘর পরে, তো আমি এখান থেকে এটা মিলালাম, পরে গিয়ে আমি ঠিক করে নিব। যদি আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিই, আমি লাইনটা বড় করে নিলাম, এখন আমি জুম করে ঠিক এই 2 ঘর পরে আমি এটাকে দিলাম, দেখেন মিলে গেল। এখন যদি আমি কন্ট্রোল ডি দিই, এই যে দেখেন আমার এর ভিতরে কিন্তু আরও একটা বক্স তৈরি হচ্ছে। তার মানে আপনি যদি এখন এটাকে সিলেক্ট করেন তখন কিন্তু আপনি আরও হাফ করে ফেললেন, আপনার যে বক্সটা ছিল সেটা কিন্তু হাফ করে ফেললেন। আপনি যদি চান এখান থেকে এখন সার্কেল নেবেন এর ভিতরে, সাপোজ এই আমি এটাকে ধরে এখান থেকে একটা সার্কেল দিলাম, এই আগে আমি এটাকে গ্রুপ করে নিই, এটাকে কি করলাম, পুরাটাকে ধরে গ্রুপ করলাম, তারপরে এই সার্কেলটাকে ধরে আমি হয়তোবা মিডিল করে নিলাম, এই যে, কিন্তু মিডিলে দিলে আমার আবার এখান থেকে অর্ধেক কেটে যাচ্ছে। কিন্তু আমি এটাকেও দিয়ে দেখাবো, আমি এটাকে কপি করে রাখি, আমি এটাকে একটা নির্দিষ্ট আন্ডারে নিই, ওকে এটাকে নিলাম। এখন যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই তাহলে দেখেন এই শিফট অল্টার ধরে আমি যদি বড় করি তাহলে কিন্তু আমি আরেকটা পাচ্ছি,
এখানে পাচ্ছি। আবার যদি এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিই, এটাকে আরও 1-2 ঘর বড় করে নিই, এই যে আপনি 1 ঘর নেবেন না 2 ঘর, এখন পুরাটাকে ধরে যদি আপনি এর ভিতরে কিছু করতে চান তাহলে কিন্তু আপনি এর ভিতরেও কিছু বানাতে পারছেন। এই যে দেখেন আপনি কিভাবে বানাবেন, এই যে হাফ সার্কেল নিলেন, এখান থেকে এইটুকু কাটলেন, কোন কর্নার পর্যন্ত মানে আপনি কোন পর্যন্ত নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি এই কর্নারটা এইভাবে রাখবেন, এর পরের পার্টটুকু আপনি হলো এই পর্যন্ত থাকলো, দেন আমি এই পার্টটুকু আবার হলো সিলেক্ট করব, এই যে এগুলো সিলেক্ট করব, আমি এই সাইডে একটা কিছু বানাবো। আমি যদি কালার দিয়ে দিতাম তাহলে এখানে একটা কালার তৈরি হতো, এখানে একটা কালার তৈরি হতো, হয়তো বা আপনি এখানে, আমি যদি এখন কালার দিই আর একটু ভালো করে দেখাই, এখানে একটা কালার দিই, এই ঘরে জাস্ট ক্লিক করছে, আমি কিন্তু টান দেইনি, জাস্ট ক্লিক করলাম, এই দুইটায় 2 কালার, এখানে আরেকটা কালার দিব, এখানে একটা কালার দিব, মানে আপনি 6টা আলাদা আলাদা কালার চাচ্ছেন আপনি সেটা করতে পারছেন। এখানে এই যে দেখেন টেনে ছেড়ে দিছি, আমি এটাকে টেনে দিই, এই যে এখন এটাকে এরকম করে আমি সমান করে দিলাম যে আমার কেমন লাগবে। আমি যদি এটাকে এই একসাথে করে লাগাই দিই, এই যে এটাকে দিয়ে দিই, এখানে জাস্ট এইটুকুকে সিলেক্ট করে দেবো, এই যে দেখেন মানে আপনি যেভাবে চাবেন ডিপেন্ড করবে আপনি কিভাবে বানাচ্ছেন। ঠিক সেমভাবে এটাকে মিডিলে গেল, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আমি যদি ঠিক ওইভাবে করে এটাকেও এরকম মিডিলে বসাই, মানে আপনি যেভাবে বসাবেন আপনার কাজটা সেইভাবে তৈরি হবে। তার মানে আপনি সহজে গ্রিড বানাতে পারছেন, এইভাবে গ্রিড বানাতে পারছেন, গ্রিড কম বেশি করে গ্রিড বানাতে পারছেন, আরও অনেক অপশন আছে। আপনি যদি একটু ভিউতে যান, শো গ্রিডে ক্লিক করেন, দেখেন আপনার এখানে অটোমেটিক গ্রিড তৈরি হয়ে যাচ্ছে, বাট এটা ফুল হিসাবে হবে, তো আপনার এটাকে দরকার নাই। আপনি এটা হলো হাইট গ্রিডে ক্লিক করবেন, জাস্ট আপনারা এইভাবে করবেন। দেন যদি আপনি এখন পিন্টারেস্টে যান, আমি বারবার বলছি এই যে নিয়মগুলো দেখালাম, আপনার এক চান্সের লোগো তৈরি করার দরকার নেই। আপনি যে গ্রিডগুলো দেখবেন এই গ্রিডগুলোকে আপনি বানাতে পারেন কি না সেটা দেখেন। এই সার্কেলের দরকার নেই, আপনি জাস্ট এই যে গ্রিডটা এইটাকে বানান। আপনি যদি মনে করেন এই যে এই ড্যাশ গ্যাপ তৈরি করবেন আপনার গ্রিডে, তাহলে আপনি কিন্তু সেটাও পারবেন। আমি এটাকে নিলাম, এটা কিন্তু আমার কি আছে, স্ট্রোক আছে। জাস্ট আমরা কি করব, আমরা এখানে কোনোটাই হলো আমার খুব বেশি কাজে লাগবে না, স্ট্রোকে ক্লিক করব, এখানে দেখেন ড্যাশ গ্যাপ বলে একটা জিনিস আছে, এই যে দেখেন যখন আমি এটাকে অফ করি, এই যে ড্যাশ গ্যাপ যখনই আমি এখান থেকে এই ড্যাশ গ্যাপে দিয়ে দিচ্ছি, এখানে 12 আছে, আমি যদি কমাই তাহলে এরকম হবে, আবার এখান থেকে দিলে এই যে কমালে আরও বাড়বে, মানে আপনার মতো এই যে ড্যাশ আর গ্যাপ, যে ড্যাশ কতটুকু হবে আর গ্যাপ কতটুকু হবে। তো আমি গ্যাপ যদি আরেকটু কমাই দিই তাহলে গ্যাপ দেখেন কমে যাচ্ছে, ড্যাশ কিন্তু সেম থাকছে, ওর মতো ঠিক করে নেবে। আমি যদি ড্যাশ আরও বাড়াই দিই তাহলে আরও বেড়ে যাবে। তো তাহলে আপনি গ্রিড বানায় আপনি কিন্তু সেটাকে আবার এইভাবেও বানাতে পারেন, ডিপেন্ড করবে আপনি কোনভাবে চাচ্ছেন। তো তাহলে অবশ্যই আপনি গ্রিডটা বানানো আগে শুরু করবেন, এইটাকে আরও বেটার কিভাবে করা যায়, যে আপনি এটাকে এই কর্নারটাকে নিলেন, এইটাকে আপনি নির্দিষ্ট যদি আপনি আরেকটা বানাবেন, যে এটাকে আপনি নির্দিষ্টভাবে ঘোরাবেন, সাপোজ আমি এইটাকেই ধরলাম, এটাকে আপনি 10 ডিগ্রি বা 15 ডিগ্রিতে করবেন, তখন কি করবেন, এখান থেকে দেখেন রোটেট টুলস আছে, এটাকে আপনি সিলেক্ট করবেন, রোটেট টুল যাওয়ার পরে এখানে একটা পয়েন্ট তৈরি হবে, অল্টার ধরে এই রোটেটের উপরে ক্লিক করবেন। দেন আপনি কতটুকু ঘোরাতে যাচ্ছেন এখান থেকে কপি করে দিব, পরে আমি হয়তো এটাকে 15 ডিগ্রিতে ঘোরাবো, দেন কপি, আমার আগে যেটা ছিল সেটা একটা 15 ডিগ্রিতে ঘুরে গেল, এবং এইটাকেই আমি আবার রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এই যে দেখেন আরও অন্যরকম একটা আপনার লাইন তৈরি হলো, মানে একটা গেল, এটা গেল, আপনি 3টাকে ধরে কিছু একটা করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আমার এখান থেকে একটা লাগবে না, এই সোজাটা লাগবে না, আপনি সোজাটা ডিলিট করে দিলেন, তাহলে আপনি 15 ডিগ্রির কিন্তু নির্দিষ্ট করে পেয়ে গেলেন যে আপনার এইটুকু আপনার দরকার। ব্যাস, তো এই ছিল আজকের ভিডিও। পুরা হলো আপনি গ্রিড সিস্টেমের জন্য পার্ট 1টা একটু ভালো করে দেখবেন, তাহলে পার্ট 2টা আপনার জন্য আরও বেশি ফুল হবে, এবং আমরা এখন থেকে রিলস আকারে এই গ্রিড লোগো কীভাবে মানে লোগোগুলো বানানো যায় সেগুলোর উপরে ভিডিও দিব, তাহলে এইটা দেখার পরে আপনার ওটা ধরতে সুবিধা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।